আরজিকর কাণ্ড প্রসঙ্গে রীতিমতো তোলপাড় সমাজ। শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন আরজিকর ইস্যু আন্তর্জাতিক স্তরেও পৌঁছেছে। সকলেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন। তবে পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে কেউ প্রতিবাদ করছেন, কেউ দূরত্ব বজায় রাখছেন। কারো কারো মতে এটা বিচ্ছিন্ন ঘটনা। তৃতীয় স্তরে রয়েছেন সৌরভ গাঙ্গুলি ও রচনা। তবে তাদের এই মন্তব্য একেবারেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। আরজিকর কাণ্ড প্রসঙ্গে প্রথম থেকে প্রতিবাদী শ্রীলেখা মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। সৌরভ গাঙ্গুলির মন্তব্য আসতেই তিনি তাকেও ছাড়লেন না, প্রকাশ্যই সৌরভের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। সৌরভের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তিনি। ঠিক কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি? তিনি বলেন, একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায় তা নিশ্চিত করতে হবে। এই প্রসঙ্গে ফুঁসে ওঠে শ্রীলেখার পাল্টা বক্তব্য। সরি টু সে সৌরভ গাঙ্গুলি, সৌরভ, আমি সত্যি দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। এইসব সোহম হরলিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরের মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় এসে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয়, তাদের টেনে নামিয়ে আনো নিচে। রচনা নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যতক্ষণ না নিহত চিকিৎসক সুবিচার পাচ্ছেন আপনারা আওয়াজ তুলবেন। ওর বাবা মা যাতে সুবিচার পান, দোষী যেন শাস্তি পায়। আমি আছি আপনাদের সঙ্গে। কথা বলতে বলতেই চোখে জল আসে সাংসদের। আমি একজনের বোন, একজনের মেয়ে। পুরুষ আমাকে সম্মান করবে, পুরুষ বিপদে পড়লে সাহায্য করবে, কিন্তু পুরুষের জাত আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করব, কেউ শুনবে না। অভিনেত্রী এই ভিডিওতে বার কয়েক চোখের জল মুছতেই তাকে নিয়ে শুরু হয় বিদ্রূপ। সঙ্গীত শিল্পী শাহানা বাজপেয়ী নাম না করেই অভিনেত্রীর কান্নাকে কুম্ভীরাশ্রু বলে আখ্যা দিয়েছেন। এমনকি অভিনেত্রীর চোখের কাজলের স্থায়িত্বের প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেন গায়িকা। এছাড়া সমাজ মাধ্যমে চলছে মিমের বন্যা। বন্ধুরা, সৌরভ গাঙ্গুলি ও রচনার মতামত নিয়ে আপনার কি অভিমত তা কমেন্ট করে জানান।